ভারতের প্রতি অনাস্থা নয়া বাংলাদেশের, তাই এবার চীনের কাছে হাত পাতল নতুন বাংলাদেশ সরকার। জানেন ঠিক কিসের জন্য হাত পাতল বাংলাদেশ, আর কেনই বা ভারতের প্রতি অনাস্থা? দেখুন, ভারত নয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আস্থা রাখছে চীনেই। গত 14ই আগস্ট ঠারে ঠারে বুঝিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। একসময় কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার পদে ছিলেন তিনি। এদিন বিকেলে বাংলাদেশ বিদেশ মন্ত্রকে ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক করেন তিনি। তারপর সাংবাদিক সম্মেলনে তিনি জানান, চীনের সঙ্গে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক রয়েছে। সরকার একে আছে তার উপর নির্ভরশীল নয় সেই সম্পর্ক। হাসিনার বিদায়ের আগে থেকেই বাংলাদেশের অর্থনীতির অবস্থা ক্রমেই বেহাল হয়ে পড়েছিল। জুলাই থেকে টানা আন্দোলন, অরাজকতা, রাজনৈতিক অস্থিরতার জেরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বাজারে জিনিসপত্রের আগুন দাম, মূল্যবৃদ্ধি চরম সীমায় পৌঁছে গিয়েছে। সেই সঙ্গে রয়েছে বৈদেশিক মুদ্রার ঘাটতি। গত মঙ্গলবারই তা স্বীকার করে নিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ অনেক ক্ষেত্রেই ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশগুলির থেকে আমদানির উপর নির্ভরশীল। বৈদেশিক মুদ্রা কম থাকায় বন্ধ হতে বসেছে সেই সব আমদানি। এদিন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গে থাকা সম্পর্কের ক্ষেত্রে এখানে কে থাকলো না থাকলো স্পষ্টতই ইঙ্গিত শেখ হাসিনার দিকে, কিছু আসে যায় না। চীনের সঙ্গে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক রয়েছে। সরকার পরিবর্তন হোক আর যাই হোক, চীনের সঙ্গে সবসময় সুসম্পর্কই থাকবে, আমরা এতেই গুরুত্ব দিই। এর আগে একাধিক ক্ষেত্রে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ নয়া বাংলাদেশ সরকারের একাধিক উপদেষ্টা জানিয়েছেন, ভারত সরকার আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছিল। বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা তৈরিই হয়নি। ইঙ্গিতটা স্পষ্ট, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হাসিনা নির্ভর। তিনি থাকলে তবেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক থাকে, কিন্তু চীনের সঙ্গে সব সময় সম্পর্ক ভালো। নয়া সরকার যে চীনমুখী, বিদেশ উপদেষ্টার এই মন্তব্যের পরই তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এর আগে তিনি বলেছিলেন, হাসিনা দিল্লিতে থাকলেও সেটা ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে বাধা হবে না। শুধু তাই নয়, দেশের টালমাটাল পরিস্থিতিতে চীনের কাছ থেকে তারা অর্থনৈতিক সহযোগিতা চেয়েছেন বলেও জানিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা। তিনি বলেন, আমাদের অর্থনৈতিক টানাপোড়েন চলছে, তাই আমরা চীনের কাছে সহযোগিতা চেয়েছি। এই সংকট থেকে মুক্ত হতে চীনের মুখাপেক্ষী হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।